নাই তার দিন নাই। দিন কি? দিন শব্দের অর্থ হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যার নামাজ নাই তার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাই, তার দিন নাই। অথচ হামেশাই ইচ্ছাকৃত ভাবে আমরা অনেকেই নামাজ কাজা করি, নামাজ ছেড়ে দেই। রাসূল বলেন দিনের পরিচয় কবরে জিজ্ঞাসা করা হবে, আমার দিন ও তোমার দিন কি ছিল? দুনিয়ার জীবনে নামাজ পড়ি নাই, কবরে গিয়ে ভুলে যাব দিন কি ছিল। তখন বলবো হা লা আদরি, না আমি তো জানি না দিন কি, আমি তো জানি না মানে কি, কি বলতেছে এসব। এজন্য ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিলে তার দিন নাই, তার কি নাই? দিন নাই। যার নামাজ নাই তার দিন নাই। ওয়ালা সালাতা লিমান লা তাহুর লাহু, যার পবিত্রতা নাই তার নামাজ নাই। যার পবিত্রতা নাই তার নামাজ নাই। তার নামাজের আগে পবিত্রতা অর্জন করতে হবে। এই পবিত্রতা শারীরিক, মানসিক। মানসিক পবিত্রতা হচ্ছে সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকা। শারীরিক পবিত্রতা হচ্ছে সমস্ত নাপাক জিনিস থেকে নিজেকে রক্ষা করা। সমস্ত নাপাক জিনিস থেকে শরীরকে রক্ষা করার নামই হলো পবিত্রতা। এই পবিত্রতা অর্জনের মাধ্যম হলো দুইটি। এক নম্বর হলো ওযু, দুই নম্বর হলো গোসল। এবং কিছু কাজ আছে যে কাজগুলো করলে গোসল ওয়াজিব হয়ে যায়। এই কাজগুলো করা হচ্ছে শরীর পবিত্রতার জন্য, গোসল করা তার জন্য ওয়াজিব। কিন্তু এমন কিছু ছোটখাটো বিষয় আছে যেগুলোর কারণে ওযু করলে পবিত্রতা অর্জন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি নির্দেশনা দেওয়ার পর হাদিসের শেষ অংশে বললেন, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউল রাসি মিনাল জাসাদ। দিন ইসলামের মধ্যে নামাজের মর্যাদা ওই রকম যেমন মানুষের শরীরের মধ্যে মাথার মর্যাদা যেরকম। মাথা যার খারাপ তার যেমন কোনো মূল্য নাই, মাথার বুদ্ধি কমলা মানুষগুলোর যেমন মূল্য নাই, দিন ইসলামের মধ্যে যার মধ্যে নামাজ নাই, দিন ইসলামের মধ্যে তার কোনো মূল্য নাই। তাহলে আজকে আমরা আলোচনা করব নামাজের আগে ওযু, ওযুর আগে মিসওয়াক। মিসওয়াকের গুরুত্ব, ফজিলত সম্বন্ধে আমরা আলোচনা করব। মাত্র ফিকিল্লাহ বিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিসওয়াকের ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে, উমিরতু বিসওয়াকি হাত্তা খাশিতু আন আদরাদা। জিবরাইল আমাকে বারবার বলতেন, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করেন। জিবরাইল নবীজির কাছে কয়েক শতবার আছেন, কমপক্ষে ৪,৫০০ বার আছেন। যতবার জিবরাইল এসেছেন ততবার জিবরাইল নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মিসওয়াক করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমাকে যতবার মিসওয়াকের কথা বলেছেন, মিসওয়াক করতে করতে আমার মনে হয়েছে দাঁতগুলি মনে হয় মিসওয়াক করার কারণে পড়ে যাবে। অথচ এমন অনেক মানুষ আছে যে তার মুখের গন্ধে শয়তানও ধারে কাছে যায় না। আছে না নাই? রাসূলের মুখ হলো পবিত্র মুখ। পবিত্র মুখ, যে মুখের দাম এত বেশি, মুখ দিয়ে যেটা বলেছেন হালাল, উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত তা হালাল। মুখ দিয়ে বলেছেন হারাম, উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত হারাম। এমন একজন মানুষকে জিবরাইল এতবার মিসওয়াকের কথা বলেছে যে মিসওয়াক করতে করতে রাসূল নিজে বলেছেন যে আমি মিসওয়াক করতে করতে আমার মনে হয়েছে মিসওয়াকের কারণে মনে হয় দাঁতগুলি পড়ে যাবে। তাহলে মুখ এত পবিত্র জিনিস, অথচ মুখ দিয়ে বিড়ি, সিগারেট, জর্দা, পান খাই। কথা বলেন, যে বিড়ির কারণে বউ ধারে কাছে আসতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুখের পবিত্রতা যার নষ্ট করবে, মুখের পবিত্রতা যার নষ্ট হয়ে যাবে, এই মানুষগুলোর মরণকালে কালিমা নসিব হবে না। এজন্য সাবধানে হারাম জিনিস খাবে, সাবধানে খাবার খাবে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেন পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যেও না। কেন? পেঁয়াজ রসুনের দুর্গন্ধের কারণে ফেরেশতারা কাছে আসে না, এজন্য পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসা নিষেধ।